আজকে যারা ভাঙড়ের মাটিতে ভাঙড়কে অপবিত্র করার চেষ্টা করছে। এর আগে দেখেছেন গত বছরে যে প্রায় 2500-2600 মতন মানুষের রক্ত নিয়েছিল সোনপুর বাজারে, মিডিয়ার বন্ধুরা আছে সবাই জানে। সেই ব্লাড, সেই রক্ত ভাঙড়ের মানুষের জন্য কোনো কাজে লাগেনি। কাজে লেগেছে নওশাদ সিদ্দিকীর নিজস্ব কাজে লেগেছে, তিনি সেই রক্তটা বিক্রি করে নিয়েছে। আজকে তিনি ভাঙড়ের মানুষ বুঝেছে। আজকে ফুলবাড়িতে রক্তদান শিবির হয়েছে, সেখানে 25 থেকে 30 জন। আপনারা দেখেছেন কালকে মিডিয়ার বন্ধুরা এখানে সবাই আছেন, কালকে দেখেছেন এখানে 40 জন রক্ত দিয়েছে। আস্তে আস্তে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের মানুষ আগামী দিনে তার উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে। তাই নওশাদ সিদ্দিকী বুঝছে তার পায়ের তলার মাটি ভাঙড় থেকে সরে যাচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকীর বড় বড় ভাষণ, সেই ভাষণ আর নেই। একজন দালালি করলে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে, ভাঙড়ের মানুষের যারা প্রতারণা করে তাদের ভাঙড়ের মানুষ একবারই সুযোগ দেয়, বারবার সুযোগ দেয় না। এটা জেনে রাখতে হবে নওশাদ সিদ্দিকী। তানার ভাই আব্বাস সিদ্দিকী তিনি ধর্মের নাম করে এখানে বিজেপির দালালি করতে এলাকায় এসে সভা করছে। কি সভা? ধর্মসভা। কখন? বেলা বিকালে, সকালে, সন্ধে সভা করছে। কি করছে? তানার ভাইকে বেশ সামনে তুলে ধরার জন্য, তাই তিনি এখানে সভা করছে। আর আমরা সর্বস্তরে একেবারে তৃণমূল স্তর থেকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমাদের সরকার, আমাদের নেত্রী, বাংলার জনগণ অধিনেত্রী, বাংলার মুক্তি সূর্য, উন্নয়নের প্রতীক, তিনি বাংলার পিছিয়ে পড়া মানুষ, বাংলার মায়েদের বোনেদের জন্য তিনি 24টা ঘন্টা বাংলার মানুষ কিভাবে চলবে, বাংলার মানুষ আগামী দিনে কি পাবে, বাংলার মানুষ আগামী দিনে সুন্দরভাবে চলতে পারবে কি চলতে পারবে না, তিনি তার দায়িত্ব নিয়ে করছে। আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা, কালকে আমি অবাক হয়ে গেলাম যে আজকে যারা এখানে বিজেপির দালাল, যারা বলছে 100 দিনের কাজের টাকা দেয়া হবে না। আমি কালকে 6টার সময় পঞ্চায়েত সমিতিতে বেরিয়েছি, আমার অভিষেক দার অফিস থেকে 2 জন লোক এলো, বলে কি আরাবুলদা তুমি কোথায়? আমি বলি আমি তো বিডিও অফিস থেকে বেরিয়েছি। বলে না, 2 জন যারা দিল্লিতে গিয়েছিল তাদের 2 জনার 100 দিনের কাজের টাকা দেয়া হবে। আমি ছুটে গেলাম, এখানে জামাই রাজ্জাকরা আছে, আমি তাদের ওপার থেকে ওপারে ক্যানিংয়ে দিয়েছে, ভাঙড়ে দিয়েছে। আমার ভাঙড় 2 নম্বর ব্লকে ছুটে আসলো তারা, একজনকে 7,500, একজনকে 4,500 টাকা তাদের হাতে তুলে দিল 100 দিনের কাজের টাকা। এদের লজ্জা হওয়া উচিত, এই নির্লজ্জ কমরেডদের লজ্জা হওয়া উচিত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আজকে সেই টাকাগুলো প্রতিটা ব্লকে ব্লকে 100 দিনের যারা টাকা পায়নি এক এক করে তাদের টাকা দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা অবাক যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এর থেকে টাকা দিয়ে, নিজের তহবিল থেকে টাকা দিয়ে তিনি নিজে এলাকার যারা গরিব দুঃখী 100 দিনের কাজের টাকা যারা পায়নি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আর অপদার্থ নির্লজ্জ এখানকার বিধায়ক আজকে 1.5-2.5 বছর হয়ে গেল 10টা টাকা কাউকে দিতে পারেনি, এলাকার সার্বিক উন্নয়ন করতে পারেনি, এলাকার মানুষের পরিষেবা দিতে পারে না। এখানে ধাপ্পাবাজি, চিটিংবাজি, বিজেপির দালালি করতে এখানে আসেন ভাঙড়ের মুসলিম মানুষের মজক ধোলাই করতে। তাই আমরা বলি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ভাঙড়ের মাটিতে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করছে, শওকত মোল্লার নির্দেশকে মাথায় করে নিয়ে আগামী দিনে এই অপদার্থ নির্লজ্জ জাল্লাদ এই নওশাদ সিদ্দিকীরা ভাঙড় থেকে উৎখাত করব আগামী লোকসভা নির্বাচনে, এটা আপনারা জেনে রাখুন। তাই আজকে আপনাদের কাছে আমরা ছুটে এসেছি শীত বস্ত্র নিয়ে। আজকে যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের আপনাদের হাতে আমরা শীত বস্ত্র তুলে দেবো। শওকতদা দেখছিল অত্যন্ত ভালো ভালো সব কম্বল আজকে এখানে এনেছে আমাদের ছেলেরা, আমাদের নেতৃত্বরা যারা দায়িত্ব নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছে। তাই সবাইকে ধন্যবাদ। আমাদের নেতা বলবেন, তাঁর নির্দেশ সবসময় আমরা শুনে চলার চেষ্টা করি, তাঁর নির্দেশ আদেশকে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করি। আগামী দিনে তাঁর নির্দেশকে পাথেয় করে ভাঙড়ের অলিতে গলিতে, বুথে বুথে, পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে এই অপদার্থ নওশাদ সিদ্দিকীর বিষ
আমরা একেবারে বিষটাকে তুলে উপড়ে ফেলে এখান থেকে গলা ধাক্কান দিয়ে হুগলিতে পার করে দেবো নওশাদ সিদ্দিকীকে, সেই পরিকল্পনা আজকে ভাঙড়ের মাটিতে আমরা করছি। তাই আপনাদের কাছে সবার কাছে আবেদন রাখবো, সবার কাছে নিবেদন রাখবো যে আপনারা ধীর স্থিরভাবে বসুন। শওকত দা বলার পরে আপনাদের হাতে তিনি কম্বল তুলে দেওয়া শুরু করলে তারপরে আমাদের ছেলেরা আপনাদের হাতে এক এক করে কম্বল দেবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অত্যন্ত শীত পড়ছে, আপনারা সাবধানে থাকলে, আপনারা ভালো থাকলে আমরা নেতৃত্বরা ভালো থাকবো, সবসময় এটা আমরা বলি। তাই আপনাদের ভালো শুভকামনা রেখে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।